হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আর দেখছো আমরা সবাই মিলে আজকে অনেক দিন পর সত্যি ঘুরতে বেরিয়ে পড়েছি। শুধু যে ঘোরা তা নয়, আসলে একটা কারণ আছে। আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নানে। দেখো তো জায়গাটা চিনতে পারো কি না? অনেকেই হয়তো এই জায়গায় গঙ্গা স্নান করেছো। এটাকে বলে মণিপুর ঘাট। তো যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে ওখানে নামিনি, কারণ ওখানটায় সিঁড়ি থেকে নেমেই বলে একটু বেশি জল। তো আমরা সিঁড়ির পাশটায় চলে এসেছিলাম। আর দেখছো আমাদের ছেলেপিলেরা কত আনন্দ করছে। আমরা 7টা ছেলেপিলে নিয়ে সবাই মিলে গাড়িতে করে চলে এসেছিলাম অনেক দিন পর গঙ্গা স্নানে। আর সত্যি বলতে গঙ্গা স্নান সেভাবে করা হয় না, ভালো লাগছিল। বাড়িতে যেহেতু কালী পুজো, তার আগে তো গঙ্গা স্নান করতেই হবে। তো তারপরে নবদ্বীপে আমাদের প্রচুর আত্মীয়, আমরা গেছিলাম মামা শ্বশুর বাড়ি। মানে মামা তো নেই, কিন্তু মাসি শাশুড়ির ছেলে আছে, ওদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে নিরামিষ ভাত, মিষ্টি, জলখাবার এগুলো খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি বাড়ির জন্য রওনা দেওয়া। আর সেমনভাবে তোমাদের ভিডিও সেইভাবে বড় করে কিছুই করতে পারিনি, কারণ যেতে আসতে স্নান করতে তারপরে টাইম এইভাবে চলে গেছে, কি বলবো, যে ভিডিও সেভাবে করাই হয়নি। আর ছেলেপিলে জানো তো এক জায়গায় গেলে কীভাবে দুষ্টুমি করে, তাদেরকে খেয়াল রাখা এটাই হয়েছিল আর কি কারণ। তো তারপরে আমরা বাড়ি ফিরে এসে রাতের বেলায় সবাই মিলে সবজি কোটা বাছা করতে বসে গেছিলাম, কারণ যেহেতু দাদার বন্ধু রান্না করবে, তো ওনার তো হেল্পার নেই। তো আমরা সেই হিসাবে সব সবজি টবজি কেটে রাখছিলাম রাতের বেলায়, কারণ সকালে এসে উনি আবার রান্না করবে, দুপুরবেলায় খাওয়া দাওয়া যেহেতু, তো রান্নাটাও শেষ করতে হবে। আর কালী পুজোয় রান্না বলতে হচ্ছে খিচুড়ি, পালং শাকের চচ্চড়ি, চাটনি, মিষ্টি, আর সবার আগে যেটা চিপস। তো আর সকালবেলায় লুচি, ছোলার ডাল, মিষ্টি। তো সবাই মিলে কাজ করার মজাই আলাদা। আর বাড়িতে অনেক দিন পরে একটা পুজো হচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল। সকালবেলা হয়ে গেছে, আজ হচ্ছে পুজোর দিন। আমি সেভাবে বড় ভিডিও বানাইনি, বললাম ছোট করে ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে রাখা হয়েছে আর কি। তো এদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর দেখো আলপনা টালপনা দিয়ে এই ঘরটাতে আর কি রান্না হবে, আর তার সঙ্গে ফলমূল সব কিছুই রাখা আছে এখানেই, সবজি টবজি। আর আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে বেরোবো। আর তার আগে ঠাকুরমশাইও চলে এসেছিলেন, তো উনি ওনার মতো সব জোগাড়জান্তি করছিলেন। আর আমরা এসে সবাই মিলে হাতে পাতে ফল কাটবো, সেটাই বলছিলাম ওনাকে, কারণ উনি বলছিলেন তোমরা সবাই ঠাকুর আনতে চলে যাচ্ছ, এখানে ফল টল তো বানানোর ব্যাপার আছে। তো আমরা বললাম হাতে পাতে সবাই মিলে অনেকগুলো বটি আছে, তো বানিয়ে নেবো আর কি। তো এদিকে দিদি দাদা আর কি সবাই মিলে টোটোয় করে ওনারা ঠাকুর আনতে গেলেন, আর আমরা পিছনে হেঁটে গেছিলাম। মাকে তো অনেকটা রাস্তা সেহেতু টোটোয় করেই নিয়ে আসা হয়েছে, কারণ মাথায় করে তো অতটা রাস্তা নিয়ে আসা সম্ভব নয়। এই জন্য আর কি টোটোর ব্যবস্থা করা হয়েছিল। কাছাকাছি পালবাড়ি হলে সেই সমস্যাটা হয় না। তো দেখো আমরা মাকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এখানে এই যে ধুনুচি দিয়ে আরতি করে গঙ্গার জল ছেটাতে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর বাড়িতে পুজো হলে সত্যি মনটা অনেকটা শান্তি লাগে। তো যাই হোক, এর মধ্যেও অনেক খারাপ লাগা ভালো লাগা। আমার শ্বশুরমশাই 1 বছর হয়ে গেল মানে কথা বলে না, তো ওনাকেও আজকে বাইরে বের করা হয়েছিল। আর এদিকে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য লুচি ভাজা হয়েছে, তো সবাই ওখানে খেতে বসে পড়েছে, দেওয়া হচ্ছে। এদিকে লুচি বেলা, ওদিকে একজনা ভাজছে, আর ছোলার ডাল এখানে বানানো আছে আর কি। তো বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন এসেছিলো, কিন্তু সবার আত্মীয় স্বজনের মধ্যেও দেখবে যদি নিজের বাড়ি থেকে কেউ না আসে, মনটা একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক, মায়ের যেহেতু শরীর খারাপ, তাই জন্য বাবা মা কেউই আর আসতে পারেনি বলেছিল। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই কান্না করছে, কারণ অনেক দিন পর উনি এত মানুষজন দেখছে। 1 বছর হয়ে গেল কথা বন্ধ, কিন্তু উনি মনের ভেতরে যে মানে বোধ বুদ্ধি বলে একটা জিনিস আছে, ওনার কিন্তু ভেতরে বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু ওপরে উনি কথা বলতে পারে না। সেহেতু ওনার ওই চোখের জল দেখে বোঝা যাচ্ছে যে উনি কতটা কষ্ট পাচ্ছিলেন, সবাইকে দেখে ওনার কতটা খারাপ লাগছিল যে উনি এই অবস্থায়। তো যাই হোক, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও।